শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে আবার একটা লাইভ নিয়ে চলে এসেছি। আমরা সরাসরি এসেছি দুর্গাপুরের গোপালপুরে, যেখানে হচ্ছে 24 প্রহর অনুষ্ঠান এবং আজকে হচ্ছে রাস। আর আসছেন আজকের বিশেষ অতিথি, রাস শোনাবেন আমাদের সবাইকে, সেটা হচ্ছে কীর্তনিয়া সোমা দাস। তো চলুন আমরা সরাসরি ভেতরে যাব। সবাই যে যে লাইভটি জয়েন করতে থাকুন। লাইক, সাউন্ড, পিকচার, নেট অল ওকে আছে কিনা জানাবেন। প্রচুর লাভ, লাইক, ওয়াও দেবেন, হরে কৃষ্ণ কমেন্টস করবেন এবং গোপালপুর থেকে কারা কারা দেখছেন তারা অবশ্যই জানাবেন। আর সবার আগে আমরা জানাই গোপালপুরের পুরো হরিমন্দির কমিটিকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, সমগ্র গোপালপুরবাসীকে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের আমন্ত্রণে দুর্গাপুর টাইমস আজকে আপনাদের এখানে পৌঁছে গেছে। এইভাবে আমাদের সাথে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের সবসময় দরকার। এবং বসেছে একটা মেলা, যেমন 24 প্রহরে হয়ে থাকে ঠিক তেমনি। চলুন আজকে পুরো আপনার মেলা ঘুরে ফিরে দেখবো। আর যে যেখান থেকেই দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। গোপালপুর থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই শেয়ার করবেন। চলুন আমরা একদম ভেতরে যাই। বাইরেই একদম সুন্দর একটা গেট করে দেওয়া হয়েছে, পুরো লাইটিংটা রয়েছে। যা এই যে আবার এসেছে, মাঝে মাঝে লাইটটা একটু ডিস্টার্ব করছে, এরকম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। চলুন ধীরে ধীরে সবাই জয়েন করতে থাকুন। আর আমরা এবারে একটু একটু করে ভেতর দিকে যেতে থাকি। আজকে আসছেন কীর্তনিয়া সোমা দাস, আজকে রাস এবং কালকে হচ্ছে কুঞ্জভঙ্গ, তারপরে ধুলাট যেটা হয়। তো আজকে রয়েছে মানে 24 প্রহরের এটা লাস্টের আগের দিন, মানে তৃতীয় দিন বলা চলে, 4 দিনের প্রোগ্রাম হয়ে থাকে। তো একটা মেলাও বসেছে এবং সব জায়গাতেই 24 প্রহর অনুষ্ঠানগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর আমাদেরকে যেখান যেখান থেকে একবার ডাকা হয় আমরা কিন্তু সেখানেই পৌঁছে যাই। তো চলুন আমরা আজকে এসে গেছি গোপালপুরে। তো গোপালপুরের মানুষজন, আমরা মনে হয় গোপালপুর বোধহয় ফার্স্ট টাইম এলাম নাকি, গোপালপুরে এর আগে কখনো আমাদের আসা হয়নি সেইভাবে। তো আপনাদের ভালোবাসাই, আপনাদের ডাকে আমরা গোপালপুরে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন। একটু সবাই না কমেন্টস করবেন, যত বেশি কমেন্টস করবেন তত কিন্তু আপনাদেরও প্রোফাইলের রিচ বাড়বে এবং সাথে সাথে আমাদেরও পেজের রিচটা বাড়বে। তো একটুখানি চলুন কমেন্টস করতে থাকুন। আর আজকে না খুব ভালো মতন ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে? আপনাদের এলাকাতে কোথায় কোথায় হয়েছে বলুন। আমাদের দুর্গাপুরের দিকে তো বেশ হয়েছে, যে রাস্তায় বেশ একদম কাদা জল জমে জমে গেছে। কিন্তু তাতে কি, আমি তো বলেছি গরম হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, মানুষের উৎসব কিন্তু চাই চাই, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর বৃষ্টিটা হয়ে কোথাও না কোথাও একটু ভালোই হলো। তার কারণ হচ্ছে একটুখানি বেশ পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। নয়তো আগের দিনকে আমার মনে পড়ে ফরিদপুরে যখন গিয়েছিলাম, মানে ঘুরে দেখাবো কি, পুরো ঘেমেই স্নান করে গিয়েছিলাম, এত গরম ছিল। তো আজকে পরিবেশটা বেশ ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে, বৃষ্টি হয়েছে কিন্তু জাস্ট ওয়েদারটা ভালো লাগছে। তো যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, সবাই কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন। আর এইখানে যেটা রয়েছে, এখানে মূল মঞ্চটা করে দেওয়া হয়েছে। চলুন একটু আমরা আগে একটু দর্শন করি, প্রভুর দর্শন করি, যাকে ঘিরে এত বড় অনুষ্ঠান হচ্ছে 24 প্রহর। আর কে কোথা থেকে দেখছেন বলুন। আমার কিন্তু এখনো একটা কমেন্টও শো করেনি, একটা অন্তত হাই হ্যালো কমেন্টও পাঠাবেন, তারপরে কিন্তু কমেন্টগুলো ধীরে ধীরে শো করবে। চলুন আমরা একটুখানি ভেতরে যাব মন্দিরে, তারপরে পুরো আপনাদেরকে তো দেখাবই। চলুন, মানুষের ভিড়টা শুধু দেখতে হবে, প্রচুর মানুষের আজকে সমাগম হয়েছে এখানে, প্রচুর মানুষের সমাগম। দেখি একটু, একদম রয়েছেন এখানে রাধাকৃষ্ণ রয়েছেন। তো ভীষণ সুন্দর এখানে হরি মন্দির দেখতেই পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা সরাসরি রয়েছি দুর্গাপুরের গোপালপুরে। হ্যাঁ একদম ভালো আছে, তাই থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করে দেবেন অবশ্যই, এইমাত্র লাইভই চলছে আপনাদের এখানে। গোপালপুরে প্রথমবার আসলাম কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, আগামী দিনে আবারও আসার ইচ্ছে থাকলেও আমরা সরাসরি রয়েছি দুর্গাপুরের গোপালপুরে 24 প্রহর অনুষ্ঠানের আজকে রাস যাত্রা। আসছেন কীর্তনিয়া সোমা দাস এখানে রাস উৎসব শোনানোর জন্য। বেনাচিটি থেকে দেখছেন বাপি বাঙ্গাল, আর কে কোথা থেকে দেখছেন বলতে থাকুন। চলুন একদম গোপালপুরের আমরা কিন্তু রাস উৎসব আপনাদেরকে দেখাচ্ছি, অপূর্ব লাগছে দেখতে। একটু ঠাকুরের আশীর্বাদ দিয়ে নিলাম। চলুন সবাই আমরা ধীরে ধীরে একটুখানি দেখাতে থাকি। মানুষের ভিড়টা শুধু দেখতে হবে। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেল, হালকা মতন বৃষ্টিটা হয়ে কিন্তু বেশ ওয়েদারটাকে ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। না হলে গরমে যা অবস্থা হয়, তার থেকে কিন্তু আজকে বেশ ওয়েদারটা ভালো লাগছে। সবাই বসে রয়েছেন এখানে, ছোট থেকে বড়
সবগুলো এলাকাবাসীরা এখানে জমায়েত হয়েছেন। আর সাথে সাথে বেশ ভালো লাগছে, মন্দির একদম পাশে এবং মূল মঞ্চটা ওখানে করা হয়েছে যেখানটাতে পরপর প্রোগ্রামগুলো হচ্ছে। আর কি কোথা থেকে দেখছেন বলুন? চুপচাপ সবাই দেখছে কিন্তু কমেন্টস কারুর করার নেই। কেন কমেন্টস কেন করা হচ্ছে না? কমেন্টস তো করতে হবে। আমরা গোপালপুরে রয়েছি। আর কার কার এরিয়াতে 24 প্রহর হচ্ছে? অনেক জায়গাতে তো হয়ে গেল, এবার আবার ধীরে ধীরে আরও অনেক জায়গাতে হচ্ছে বা হবে। এই দিকটাতে মেলা বসেছে, চলুন এই দিক থেকে আপনাদেরকে একটুখানি দেখাতে থাকি। আমরা সরাসরি কিন্তু রয়েছে এটা দুর্গাপুরের গোপালপুর, ঠিক আছে? আমরা রয়েছি একদম গোপালপুরে। তো মানুষের ভিড় তো আমরা দেখতেই পাচ্ছি, প্রচুর ভিড়। সবাই কীর্তনিয়া সোমা দাসের জন্য অপেক্ষা করছেন, উনি আজকে উঠবেন। আজকে হচ্ছে রাস, আগামীকাল কুঞ্জভঙ্গ, মানে তারপরে ধুলার 24 প্রহর মোটামুটি শেষ। তো সব জায়গাতে এইভাবেই হয়। এটা হচ্ছে গোপালপুর পশ্চিমপাড়া সার্বজনীন হরিমন্দির থেকে এটা হচ্ছে পুরো 24 প্রহর উৎসব। প্রতি বছরই হয়ে থাকে, তো এবছরও হচ্ছে এবং মানুষের ভিড় তো দেখার মতো। প্রচুর প্রচুর মানুষ এখানে রয়েছেন, জমায়েত হয়েছেন ছোট থেকে বড় সবাই, এবং স্টেজও এখানে প্রিপেয়ার হয়েছে। পরপর পরপর অনুষ্ঠান একটার পর একটা হয়েই যাচ্ছে। খোকন দাস, গুড ইভিনিং ফ্রম দমন। থ্যাংক ইউ সো মাচ। দমন থেকে দেখছেন। আর কে কোথা থেকে দেখছেন বলুন? আমরা কিন্তু 24 প্রহর অনুষ্ঠানে রয়েছি এখানে। হরিমন্দিরটা এখানে রয়েছে, যেখানে রয়েছেন ঠাকুরকে দেখালাম আপনাদের, ঠাকুর দর্শন করলাম। আর এখানে সব মানুষজনের ভিড় আমরা একদম দেখতে পাচ্ছি, প্রচুর প্রচুর মানুষজন, এবং খুব সুন্দর করে করেছে। হ্যাঁ, প্রোগ্রাম চলছে। এই জাস্ট আমরা এখন লাইভটা শুরু করছেন, তখন একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, আবারও হবে। পরপর পরপর প্রোগ্রাম তো চলতেই থাকবে। আর কে কোথা থেকে দেখছেন? থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা জয়েন করেছেন। আর কে কোথা থেকে দেখছেন বলুন? চুপচাপ দেখলে হবে না, অন্তত হরে কৃষ্ণ রাধে রাধে কিছু তো আপনাদেরকে কমেন্টস করতে হবে। আর মেলাও বসেছে, মেলাটাও আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। তো চলুন, যতক্ষণ এখানে অনুষ্ঠান হচ্ছে আমরা একটুখানি মেলাটায় যাই। প্রোগ্রাম শুরু হলে একটুখানি চলুন আমরা মেলাতে যাব। ওই দিক দিয়ে উঠো। তো চলুন, প্রচুর মানুষের ভিড় দেখুন একবার, কত মানে পুরো এলাকাবাসীরা সবাই। আর 24 প্রহর অনুষ্ঠানটা সবারই কিন্তু বেশ পছন্দের হয়, বেশ ভালো লাগার। নিজ নিজ এলাকায় হয়, তো মানুষের তো সেরকম পরিমাণ ভিড়, আর আমাদেরও বেশ ভালো লাগে। আর আপনারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমি দুর্গাপুর থেকে দেখছি, সুরসূত্রধর। আর কে কোথা থেকে দেখছেন বলুন? দুর্গাপুরের ঠিক কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্টস করতে হবে, কোথা থেকে দেখছেন আপনি। চলুন এবারে আমরা যাচ্ছি হচ্ছে এটা গোপালপুর পশ্চিমপাড়া সার্বজনীন হরিমন্দিরে 24 প্রহর অনুষ্ঠান। চলুন এবারে আমরা চুপ করে মেলাটার দিকে ঘুরে আসি, কারণ এখন স্টেজ রেডি হচ্ছে, এরপরে শুরু হবে প্রোগ্রাম। আজকে আসছেন বিশেষ অতিথি কীর্তনিয়া সোমা দাস, উনি আজকে রাস পরিবেশন করবেন এখানে। তো চলুন আমরা এই দিক থেকে একটু টুকটুক করে মেলাটার দিকে ঘুরি, কারণ মানুষের আসল মজা হচ্ছে মেলা। আমি দুর্গাপুরের কবিগুরু থেকে দেখছেন পাপড়ি চৌধুরী। বা আর কে কোথা থেকে দেখছেন বলতে থাকুন। এই যে আপনারা সবাই কথা বললে ভীষণ ভালো লাগে। চলুন আমরা একটুখানি টুকটুক করে একটু মেলাটা দেখি। অনেক বড় মেলা না হলেও ছোট্টর মধ্যে মেলা বসেছে, কিন্তু বেশ ভালো লাগছে। চলুন দেখি। আর সামনেই তো আসছে রথযাত্রা উৎসব, রথের মেলা দুর্গাপুরে অনেক বড় করে হয়, আমরা তো জানি, এবং সেগুলো আমরা আপনাদের সামনে আপডেটগুলো তুলে তুলে ধরবো। ইতিমধ্যেই দুর্গাপুরের ইস্কনের মন্দিরের যে রথযাত্রাটা বেরোয় আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে, সেখানে মণ্ডপ বাঁধার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, অনেকটা এগিয়েছে। আমরা ভাবছি একটু ডেকোরেশনটা যদি হয় তারপরে আমরা যাব, সেটাতে দেখাতে আরও বেশি ভালো লাগে। আমরা অনেক দিন আগেই দেখেছি, বাস জবে থেকে পড়েছে তবে থেকেই আকবর রোডে দেখে আসছি যে প্যান্ডেলটা হচ্ছে। তো আমরা ভাবলাম যে আরেকটু ওর মধ্যে একটু ডেকোরেশন হোক, একটু কাপড় পড়ুক, তারপরে ওটা আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে দেখাতেও আরও বেশি ভালো লাগবে। তো চলুন, এখন তো আমরা মোটামুটি পাপড়ি চৌধুরী কোথায় হচ্ছে, এটা হচ্ছে দুর্গাপুরের গোপালপুর পশ্চিমপাড়া সার্বজনীন হরি মন্দিরে 24 প্রহর অনুষ্ঠান। আজকে হচ্ছে রাস। রাধে রাধে সুরজ সূত্রধর। আর সবাইকে বলো শেয়ার করবেন অবশ্যই। গোপালপুর থেকে কারা দেখছেন, আপনাদের এরিয়াতে আজকে দুর্গাপুর টাইমস প্রথমবার এসেছে, তো খুব ভালো লাগলো এখানে এসে আপনাদের ভালোবাসা পেয়ে। তো এখানে এবারে মেলা টুকটাক দোকানপাট বসেছে, খুব বিশাল মাপের মেলা না হলেও ছোট্টর মধ্যে মেলা, কিন্তু মেলা যেমনই হোক ছোট বা বড় এই মজা। আর কিছুদিন পর তো রথের মেলাতে এই আওয়াজগুলো কন্টিনিউ আমরা শুনবো। এই একই জিনিস এখানে রয়েছে, চুড়িমালার দোকান রয়েছে, নানা ধরনের খেলনা টয়সের দোকান। আর মেলা মানেই হচ্ছে বাচ্চাদের খুব মজার জায়গা, তার কারণটাই হচ্ছে বাচ্চাদের প্রচুর রকম জিনিস পাওয়া যায়, তার সাথে হচ্ছে রাইডস, আর তার সাথে খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু জমজমাট। তো এই দিকগুলো একটুখানি দেখায়।
চলুন, কতদিন চলবে শর্মিষ্ঠা বিশ্বপান? এটা তো হচ্ছে আপনাদের 24 প্রহর অনুষ্ঠান, আজকে 3 নম্বর দিন মানে রাস, কালকে কুঞ্জভঙ্গ, ধুলট, অর্থাৎ 24 প্রহরের শেষ অন্তিম দিন হয় আগামীকাল। ঠিক আছে, দুর্গাপুর থেকে দেখছে রিয়া দাস, থ্যাংক ইউ। প্রসেনজিৎ দাস, কোথায় এটা দিদি? দুর্গাপুরের গোপালপুরের পশ্চিমপাড়া সার্বজনীন হরি মন্দিরে 24 প্রহর অনুষ্ঠান, করঙ্গপাড়া থেকে দেখছেন সুরজ সূত্রধর, থ্যাংক ইউ সো মাচ। আর কে কোথা থেকে দেখছেন বলুন, একটু লাভ লাইক ওয়াও দিন, রাধে রাধে কমেন্ট করুন। ভীষণ সুন্দর, দেখুন এখানে চুড়িমালা দোকান বসেছে, আর চুড়িমালা দোকান মানেই হচ্ছে মেয়েদের ভিড়, সব কেনাকাটা টুকটাক কেনাকাটা সবারই লেগেই থাকে। তো বেশ সুন্দর সুন্দর নানা ধরনের কালেকশনস এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। অনেক বড় মেলা না হলেও যেমন হয় সেরকম ছোট্টর মধ্যে মেলা হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। আগামীকাল কিন্তু এখানে ধুলট রয়েছে, তো ধুলটেও এখানে খুব ভালো শোভাযাত্রা বেরোয়, ধুলট অনুষ্ঠান হয়, মানে 24 প্রহরের শেষ দিন যেটা। আজকে আসছেন কীর্তনিয়া সোমা দাস রাস পরিবেশন করার জন্য। আমরা রয়েছি দুর্গাপুরের গোপালপুরে। চলুন এবার নেক্সট এইদিকে দেখাই। এইদিকেও প্রচুর রয়েছে দোকান, একটা দুটো করে বেশ পরপর বসেছে। আর আজকে বেশ একটু বৃষ্টিটা হয়ে কিন্তু ওয়েদারটাকে ঠান্ডা ঠান্ডা করে রেখেছে। এখানে তো বাচ্চাদের ভিড়, এই যে দেখতেই পাচ্ছি, শুধু খুদে খুদে বাচ্চাদের ভিড় হয়েছে পুরো এখানটাতে। এখানে বাচ্চা, ওখানে বাচ্চা, সব একদম খেলাধুলার জিনিস, এগুলো পেলেই তো বাচ্চাদেরই মজা। এটা আমি খুব মিস করছি দিদি, ওখানেই আমার মামার বাড়ি প্রসেনজিৎ দাস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই যে সাথে রয়েছেন, দেখুন লাইভগুলো শেয়ার করবেন একটুখানি। আপনাদের এলাকাতেই এসেছি, আপনার মামার বাড়ি, আপনার স্মৃতি মনে পড়ছে, এই জন্যই আমাদের লাইভগুলো করার। আমরা বলি যে আপনারা যত বেশি শেয়ার করবেন, আপনাদের টাইম লাইনে থাকা, আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু দেখতে পারবে, একসাথে মিলিত হতে পারবে, জয়েন হতে পারবে, এবং সবার কিন্তু কম বেশি ভীষণ ভালো লাগবে। কারণ এক এক জায়গাতে সবার নিজের নিজের মনে হয় যে নিজের এলাকাটাকে যদি কারোর সামনে তুলে ধরা হয়, মানুষ যদি দেখতে পায় সেখানকার অনুষ্ঠান, দুর্গাপুর টাইমস কিন্তু সেটাই চেষ্টা করে। সেই জন্য আপনাদেরকে বলতে থাকি যে আপনাদের এলাকাতেও যদি কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হচ্ছে, আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। 8250825600 আমাদের একদম পেজের ওপরে এই নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারেই কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে জানাতে পারেন। যেমন এইখান থেকেও কিন্তু আমাদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা চলে এসেছি, কথা রেখেছি, যেমন কি বলেছিলাম যে আসবই, তো আমরা একদম চলে এসেছি। আরও সবাইকে বলবো একটুখানি শেয়ার করতে থাকুন। এই যে এখানে দেখুন দোকান রয়েছে, বা প্রচুর প্রচুর দোকান রয়েছে নানা ধরনের। চলুন, এখানে অনেকজন মানুষের ভিড় দেখি, এখানে একটুখানি সবার সাথে অল্প বিস্তারিত কথা বলবো। নমস্কার, আপনাকে কি নাম আপনার? মৌসুমী রাজ্য। আচ্ছা, আমরা দুর্গাপুর টাইমস থেকে রয়েছি, লাইভ হচ্ছে ফেসবুকে, ঠিক আছে? আপনাদের এলাকা থেকে আজকে আমাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছিল লাইভের মাধ্যমে আপনাদের অনুষ্ঠানটা দেখানোর। তো আর বাড়ি এখানেই আপনার? আর এই যে অনুষ্ঠান হচ্ছে, এই যে প্রোগ্রাম হচ্ছে, কিরকম লাগে আপনাদের? এই যে ভালো লাগে, প্রতি বছর আসি, প্রতি বছর দেখি। এটা আমাদের এখানে পাড়ার অনুষ্ঠান, অনুষ্ঠান সবার বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসে। তার মানে মোটামুটি যবে থেকে হচ্ছে তবে থেকেই তো একদম এখানে ঘোরাফেরা চলছে। তো কি মেলায় কেনাকাটা হলো? হচ্ছে কেনা, খাওয়া দাওয়া, গান বাজনা সব হচ্ছে। সব আগামীকালই তো লাস্ট ডে মনে হয়। আগামীকাল লাস্ট। ওর সাথে একটু কথা বলি, একটু করে দেখছে কি আপনার মেয়ে? ও, কি নাম তোমার বলো? অদ্রিজা রাজক। অদ্রিজা, কোন ক্লাসে পড়ো? 4। কিরকম লাগছে? ভালো। ভালো লাগছে? প্রতি বছর তো দেখা হয়, ভালো লাগছে? মজা আসছে? মজা আসছে মেলা ঘুরতে? কি কি কিনলে? অনেক কিছু। অনেক কিছু কিনেছো? কি কিনলে? হেয়ার ব্যান্ড, ক্লিপ। ওরে বাপরে, এত কিছু কেনা হয়ে গেল! বাবা, তোমার তো একদম বাজার পুরো জমে গেছে মনে হচ্ছে। ওর অনেক কিছু কেনাকাটা হয়েছে। আর রাইডসে চেপেছো নাকি? চাপনি? তাই? খাওয়া দাওয়া হয়েছে কিছু? সেটাও হয়নি, শুধু কেনাকাটা হয়েছে? এই মাত্র এলো, লজ্জা পাচ্ছে ও, ভীষণ বৃষ্টি। থ্যাংক ইউ তোমাকে। চলুন, এখানে সবাই রয়েছে, এই যে ওনারাও রয়েছেন। কোথায় বাড়ি? এখানে গোপালপুরে। গোপালপুরে। তো কিরকম লাগে এই যে 4 দিনের জমজমাট অনুষ্ঠান? ভালোই লাগে। ভালোই লাগে। ঘোরা হয়েছে কি? তুমি কিছু বলবে না? ধরো দেখি, ধরো 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 ধরো। এতক্ষণ হাত বাড়াচ্ছিল, যেই আমি দিলাম তখন হাতটা গুটিয়ে নিচ্ছে। দিদি কাল লাইভে আসবে কি? কোথায় বলুন তো? এখানে এখানে কালকে ধুলাটের জন্য হ্যাঁ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। অ্যাকচুয়ালি কালকে একই টাইমে 2 জায়গা থেকে নিমন্ত্রণ পড়েছে, এবারে কোন দিকে যাব সেটাই হচ্ছে ব্যাপার। কালকেরটা কালকে দেখি, আজকেরটা আজকের মতন এনজয় করি। তো এখানেও প্রচুর দোকানপাট রয়েছে, যেমন কি হয় মেলা, আর এরপরে তো মেলার পর মেলা, এখন শুধু মেলারই সিজন, এবার পরপর পরপর শুধু মেলাই হতে থাকবে। তো এই 24 প্রহরে যেমন মেলা, আরও প্রচুর প্রচুর মেলা।
চলুন, এখানে রয়েছে প্রচুর, এই যে এদিকে রয়েছে, দেখি দেখি সবাই এক দল এখানে রয়েছে। কি বাড়ি এখানে? হ্যাঁ, এখানেই বাড়ি। কি রকম লাগে এই যে 4 দিনের এত সুন্দর অনুষ্ঠান? তার মানে তো প্রতিদিন মনে হয় আসা হয়? একদম প্রতিদিন আসা। প্রতিদিন আসা কি মেলাতেই থেকে যাওয়া হয় নাকি 4 দিন ধরে? মেলাতে থেকে যাওয়া হয়, বলতে গেলে ওরকমই আর কি। ওইরকম বাড়ি আর যেতে হয় না 4 দিন? না, মন চাই না, কিন্তু কি করব, যেতে হবে যেহেতু বাড়িতে। কি কেনাকাটা কি রকম হচ্ছে? দারুণ, ভালোই হচ্ছে। খাওয়া দাওয়া একদম দারুণ। থ্যাংক ইউ। নামগুলো একটু শুনে নিই। আমার নাম সুপ্রিয়া। আমার নাম সোনিয়া মন্ডল। আমার নাম তানিয়া। খুব ভালো লাগলো ওদের সাথে দেখে, যেটা আমি বললাম যে ওরা মেলাতেই বোধহয় 4 দিন ধরে থেকে যায়, কারণ এখানকার মানুষ যখন যা হয় নিজেও এরিয়ায়, তো মনেই হয় যে এখানেই থেকে যায় বেলা। আর কি 4 দিনের তো অনুষ্ঠান, তারপর দেখতে দেখতে কিন্তু বেরিয়ে যায়। চলুন, খুব ভালো লাগছে সবার সাথে কথা বলে আজকে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, প্রসেনজিৎ দাস, চেষ্টা করছি। কালকেরটা নিয়ে এখনো পর্যন্ত কিছু ভাবিনি, আপাতত আজকে এসেছি, আজকে একটু ঘুরে ফিরিয়ে দেখছি। একটু সবাই লাইভটা শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন, খুব ভালো লাগছে। লাইভগুলো আমাদের কেমন লাগে দুর্গাপুর টাইমসে সেটা অবশ্যই জানাবেন। এখানে দেখুন প্রচুর কেনাকাটা রয়েছে, আর পরিচিত সেই আওয়াজগুলোই শুনতে পাই যে অ্যানাউন্সমেন্টগুলো করতে থাকে হরেক মালের দোকানে। চলুন, এইদিকে যেমন হরেক মাল 20 টাকা করে রয়েছে। ছোট্টর মধ্যে মেলা বসেছে, এরিয়াটা ঠিক যতটা ততটা মিলিয়ে টুকটাক করে দুপাশ জুড়ে দোকানপাট বসিয়েছে, এবং সেটাতেই মানুষের পুরো উপচে পড়া ভিড় হয়েছে। চলুন, এইদিকেও রয়েছে নানা ধরনের, আবারও জুয়েলারির একটা দোকান পেয়েছি, প্রচুর দোকান। নমস্কার, একটু কথা বলুন। আমরা দুর্গাপুর টাইমস থেকে রয়েছি। বাড়ি কি এখানে? হ্যাঁ, গোপালপুরি বাড়ি। গোপালপুরে বাড়ি? হ্যাঁ। 4 দিনের যে এই যে জমজমাট 24 প্রহর অনুষ্ঠান কি রকম লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, বহুদিন ধরে হয়ে আসছে এটা, আর আমাদের এইটা 24 প্রহরটাই আমাদের মানে খুব আনন্দ হয়। খুব আনন্দ হয়। তো মেলাতে কি হচ্ছে, কেনাকাটা কিছু হলো, খাওয়া দাওয়া হলো? ও এখন কেনাকাটা চলছে, মেয়ে ছেলেদের সব জিনিসপত্র মানে এইসব কিনছে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া করবো এবারে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন, এখানেও দেখছি প্রচুর ভিড়, সব কেনাকাটা করার জন্য একদম উপচে পড়া ভিড় রয়েছে। কোথায় হচ্ছে মেলা? মেলাটা হচ্ছে গোপালপুর পশ্চিমপাড়া সার্বজনীন হরি মন্দিরে 24 প্রহর অনুষ্ঠানের আজকের রাস। আর আজকের বিশেষ অতিথি হচ্ছেন কীর্তনিয়া সোমা দাস, উনি এরপরে আসবেন। রাস হবে এখানে পুরো জমজমাট আসর, তো সেই জন্য 24 প্রহর অনুষ্ঠানকে ঘিরে বসেছে ছোট্ট মতন মেলা, এবং মেলাতে মানুষের যা ভিড় দেখতেই পাচ্ছেন। তার উপরে আজকে বৃষ্টি হয়ে গরমটাকেও বেশ কমিয়ে দিয়েছে। চলুন, এখানে টুকটাক দোলনা বসেছে, মানে একদমই ছোট্টর মধ্যে, তো এরিয়াটা ঠিক একদম ছোট, তো সেটাকে ঘিরেই টুকটাক দোকানপাট এখানে বসেছে 2-4টে। এখানে যেমন এদিকে বাচ্চাদের ট্রাম্পোলিন রয়েছে দেখতে পাচ্ছি, মানে যে রাইডসগুলো বসেছে এগুলো বাচ্চাদেরই বেসিক্যালি, বড়দের তো নয় একদমই। যে এখানে রয়েছে নানা ধরনের দোকানপাট প্রচুর। দিদি ইছাপুর আসবে গঙ্গামেলা দেখতে, কাল মায়ের পুজো। একদম যাবো শুভাশিস, আগামীকাল যাবো, আর আমরা সকাল দিকেই যাবো। আপনাদের মোটামুটি ওখান থেকে আমাদেরকে হাই গাইস বললে হবে, আর কিছু তো বলতে হবে, শুধু হাই গাইস বললে হবে? হ্যাঁ, একদম শুভাশিস যাবো, ওখান থেকেও আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, একদম যাব আমরা। কালকে মায়ের পুজো আছে, আমরা যাব। আমাদের মোটামুটি যতটা জানানো হয়েছে বোধহয় 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত বোধহয় মায়ের পুজো হবে, তো সেই সময় একবার যাব, আবারও একদিন গিয়ে নিশ্চয়ই মেলা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। আর যে যেখান থেকে দেখেছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন। আমরা রয়েছি দুর্গাপুরের গোপালপুর পশ্চিমপাড়া সার্বজনীন হরি মন্দিরের 24 প্রহর অনুষ্ঠান। এখানে ঘুগনি বিক্রি হচ্ছে মনে হয়, এখানে দেখি এই যে ঘুগনি রয়েছে নাকি? কত করে ঘুগনি? 10 টাকা করে ঘুগনি দেওয়া হচ্ছে। যে এখানে ঘুগনি একদম রাখা রয়েছে, পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে, চাটনি দিয়ে সুন্দর করে 10 টাকায় ঘুগনি। বাহ, দারুণ, একদম জমে গেছে পুরো মেলা ব্যাপার। আর কোথাও বসার জায়গা পাইনি, এখানে বসে পড়েছেন, একদম ভালো জায়গায় বসেছেন, মানে ধাক্কি থেকে একদম মানে বেঁচে যাচ্ছে সবাই। দেখি, চলুন এইদিকে যাই, চলুন এদিক থেকে দেখাতে থাকি। এইদিকেও রয়েছে এই যে বাচ্চাদের, যেটা বললাম আমি, বাচ্চাদের রাইডস রয়েছে এখানে। আর মেলাতে যা ভিড়, রোবো কোথায় আর আমি কোথায়? আমি আগে চলে এসেছি, ও পিছনে রয়েছে। চলুন এইদিকে। আর কে কোথা থেকে দেখছেন আমাদের বলতে থাকো। থ্যাংক ইউ যারা জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু শেয়ার করবেন অবশ্যই লাইভটা নিজের টাইম লাইনে, যাতে বহু মানুষজন দেখতে পান, কারণ অনেকেই আছেন যাদের হয়তো গোপালপুরে বাড়ি বা আত্মীয়র বাড়ি, সবসময় তো আর আসা হয় না। এই লাইভগুলোর মাধ্যমেই সবাই নিজ জায়গাটাকে দেখতে পায়, আর আমরা সেটাই চেষ্টা করি, কারণ প্রত্যেক মানুষের ইমোশনস নিজের জায়গাকে ঘিরে থাকে, আর এটাই সব থেকে ভালো লাগে। আর বলুন কে কোথা থেকে দেখছেন। চলুন, প্রচুর ভিড়। চলো ধীরে আমরা এগিয়ে দেখাতে থাকি। অপূর্ব লাগছে।
এখানে কিন্তু রয়েছে এই যে টুকটাক রাইসগুলো। এইখানে রয়েছে স্প্রিং পটেটো। দেখি একটু জিজ্ঞেস করি কত করে স্প্রিং পটেটো। স্প্রিং পটেটো কত করে? 30 টাকা করে এক একটা রয়েছে 30 টাকা করে। এখানে রয়েছে এটা তো একদম সরাসরি আমরা দেখাচ্ছি এখানে স্প্রিং পটেটো একদম গরম গরম ফ্রাই হচ্ছে এখানে। দারুণ দারুণ 30 টাকা করে পার পিস রয়েছে। স্প্রিং পটেটো কারা কারা খেয়েছেন বলুন, কিরকম লাগে সবার খেতে? স্প্রিং পটেটো খুব ক্রিস্পি হয় একদম খেতে। এই যে ওই মেশিনটা দিয়ে ওটাকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটা হয় স্প্রিং পটেটোটা, ওখান দিয়ে দিয়ে এরকম ডিজাইনটা হয় যে খুলে দিলে পুরো এরকম মতন। বাহ, এবার এইটার মধ্যে এই যে ব্যাটার দিয়ে মশলা দিয়ে নানা রকম দিয়ে তারপর ওটাকে জাস্ট তেলে ফ্রাই। আর একটার প্রাইস যাচ্ছে 30 রুপিস করে, 30 টাকা করে। বেশ অনেকটাই বড় অনেকটাই লম্বা স্প্রিং পটেটোটা থাকছে। চলুন এই দিক থেকে যাই। এটা বেশ আমার খুব মজা লাগে। গত বছরের রথের মেলাতে এটা একটা ফাটিয়েছিলাম এখানে। একটা দুটো তো আবার মিসই হয়ে যায়। ওহো, চলো এদিকে দেখা। আচ্ছা, এদিকেও একটা ট্রাম্পোলিন রয়েছে, ওদিকেও একটা ট্রাম্পোলিন রয়েছে, দুদিকে দুটো ট্রাম্পোলিন করেছে। আর এই যে সব থেকে পছন্দের যে দোকান সেটা হচ্ছে এটা, মানে মেলা মানে এটা চাই সেটা হচ্ছে চাট ফুচকার দোকান, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আমার মনে হয় আমার মতো সবারই ভালো লাগে। কি হলো হঠাৎ করে সবাই কমেন্টস করা বন্ধ করে দিলে? চুপচাপ দেখে যাচ্ছে সবাই, কি ব্যাপারটা কি? মানে এই দিকটাতে হচ্ছে খাওয়া দাওয়া দোকান রয়েছে, এইখানে নানা ধরনের টুকটাক খাবারের দোকানপাটগুলো রয়েছে, কারণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে খাওয়া দাওয়া একদম মনের মতন। চলুন এরপর নেক্সট আমরা এই দিকটা দিয়ে একটুখানি হাঁটি, এই সাইডটা দিয়ে, কারণ ওই গলিটা দিয়ে এলাম, দুটোই মাত্র রো রয়েছে। তো তাতেই মানুষের কি ভিড় হয়েছে দেখুন একবার, উপচে পড়া ভিড় পুরো। আর বলুন, সবাইকে বলবো অবশ্যই কমেন্টস করতে থাকুন, হাই হ্যালো কমেন্টস করবেন, লাভ লাইক ওয়াও দেবেন, নিজের নিজের টাইম লাইনে একটু শেয়ার করবেন। যারা যারা ওয়াচ করছেন থ্যাংক ইউ সো মাচ, এই মুহূর্তে আমাদের সাথে জুড়ে রয়েছেন। চলুন আমরা এবার ধীরে ধীরে হরি মন্দির থেকে শুরু করেছিলাম, আবারও কিন্তু হরি মন্দিরে যাবো, তো সাথে থাকতে হবে। তখনও প্রোগ্রামটা শুরু হয়নি, মানে প্রোগ্রাম হওয়ার পর একটু রেস্ট হচ্ছিল, তারপরে আবার শুরু হবে, নেক্সট প্রোগ্রামের প্রিপারেশন নেওয়া হচ্ছিল, সেজন্য ভাবলাম এই সুযোগে একটু মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এরপরে আবারও ওই দিকেই যাবো। কত মানুষের ভিড় দেখুন একবার, এইদিকে চুড়িমালার দোকান। এবার আমারও এই চুড়িমালা দেখলেই কিন্তু মনে হয় ওখানে গিয়েই দাঁড়িয়ে যায়। আর এই দিকটা জুড়ে শুধু খাওয়া দাওয়ার দোকানগুলো রয়েছে নানা ধরনের। আর এইদিকেও হচ্ছে টয়ের, এইটাই মনে হয় লাস্ট দোকান। ওই দিক থেকেই তো ঘুরলাম মনে হয় নাকি, ওই দিক দিয়েই এলাম আমরা। এত ভিড় আমি নিজেই মানে ঘুরিয়ে ফেলছি পুরো একদম। চলুন এই দিক থেকে একটুখানি আমরা দেখাতে থাকি। এই যে এখানেও নানা ধরনের খাওয়ার ইয়ে রয়েছে, ওই সাইড দিয়েও রয়েছে দোকানপাট। চলুন এবার আমরা ধীরে ধীরে, বাবা কি ভিড়। চলুন মোটামুটি আমরা এইখান থেকেই শুরুটা করেছিলাম, এই যে এভরি গুডস 10 টাকা, এইখান থেকেই শুরু করে আমরা মেলাটা দেখাতে শুরু করেছিলাম। এই দিক দিয়ে ঘুরে গিয়ে একটা রো, তারপরে আরেকটা রো, মানে দুটো রো রয়েছে, এদিকে খাবারের দোকান রয়েছে। এবারে আবারও আমরা হরি মন্দিরের দিকেই চলে এসেছি। তো চলুন, আর টুকটাক বাচ্চাদের রাইডসও বসেছে। রমেশ বাগদি, হ্যালো, কোথা থেকে দেখছেন? নিজে নিজে লোকেশনটাও একটুখানি সবাই মেনশন করবেন, যাতে আমরা একদম আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আপনারা কত দূর থেকে আমাদেরকে দেখছেন, এবং আমরাও জানতে পারবো যে দুর্গাপুর টাইমস কত দূর পৌঁছেছে। চলুন এবার আমরা সরাসরি একদম অনুষ্ঠানের দিকে, আবারও একটা অনুষ্ঠান হবে, সবাই মিলে চলুন এনজয় করি। 24 প্রহরের তো এটাই হচ্ছে আসল মজা। আজকে রাস উৎসব। এই মেলাটা কোথায় হচ্ছে? সৌমিক রয়, এটা হচ্ছে দুর্গাপুরের কমলপুর, সেখানের 24 প্রহর অনুষ্ঠানে আজকে রাস। শ্যামল বিশ্বাস, ছোটবেলায় খুব ঘুরেছি এই মেলাতে, থ্যাংক ইউ। বড়বেলায় একবার দেখে নিন লাইভটা আর শেয়ার করবেন। আমি ফুলচর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। সবাই সাথে থাকুন, শেয়ার করতে থাকুন।
গোপালপুর, অমৃতা রয়পাল, এটা গোপালপুর পশ্চিম পাড়ার হরি মন্দিরের সার্বজনীন 24 প্রহর যে অনুষ্ঠান সেটা। দিদি তুমি কোন দিকে? চন্দ্রিমা ব্যানার্জি কোন দিকে মানে বুঝলাম না। দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। আর কে কোথা থেকে দেখছে সবাইকে বলবো একটু শেয়ার করুন সবাই। আজকে আমরা গোপালপুরে চলে এসেছি, কেমন লাগছে বলতে থাকুন সবাই। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, প্রত্যেককে বলবো লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে অনেক মানুষ দেখতে পায়। চন্দ্রিমা মেলাছে, আমি ওই মেলাতে আছি, এই যে এই মুহূর্তে আমি এই রাসের সামনেই বসে রয়েছি, যেখানে আপনাদের মূল মঞ্চটা রয়েছে, মঞ্চর একদম সামনেই আমি রয়েছি। অমৃতা রয়পাল, আমার বাড়ি গোপালপুরে, কিছুদিন আগেই পূর্ব পাড়াতে মেলা হলো। ও আচ্ছা, এটা তো পশ্চিম পাড়া হচ্ছে। আমরাও গোপালপুরে প্রথমবারই এলাম, এখান থেকে আমাদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছিল, অনেকদিন ধরে বলে রেখেছিলেন, তো আমরাও চলে এসেছি। আপনাদেরও এরিয়াতে যখন যখন যা প্রোগ্রাম হবে আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা কিন্তু একদম সরাসরি আপনাদের এলাকায় পৌঁছে যাব। বাঁকুড়া থেকে দেখছেন প্রসেনজিৎ দাস, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে বলবো লাইভটা শেয়ার করবেন খুব বেশি করে। কিরকম লাগছে আপনাদের এই প্রোগ্রামটা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন জানান, একটু রাধে রাধে হরে কৃষ্ণ কমেন্ট করুন, কারণ 24 প্রহর অনুষ্ঠান হচ্ছে এখানে। আমার ভয়েসটা ক্লিয়ার আসছে তো, একটু জানাবেন। কি দারুণ দৃশ্য দেখুন, অপূর্ব দৃশ্য। সবাইকে বলবো একটু হরে কৃষ্ণ কমেন্ট করুন। সুবল মন্ডল খুব ভালো হচ্ছে, একদমই তাই, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ প্রসেনজিৎ দাস। হ্যালো সনাতন নায়ক, কেমন লাগলো বলুন? আশা করি ভীষণ ভালো লেগেছে আপনাদের, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে।
কি সুন্দর গোপালকে মা যশোদা বেঁধে দিচ্ছে হাত দুটো, সেটাই দেখাচ্ছে এখানে। কি সুন্দর লাগছে দেখতে। কাল আসবে, ধুলোটা আছে, একদম চেষ্টা করবো আমরা। গোপালপুরে পশ্চিম পাড়া সার্বজনীন হরি মন্দিরের ২৪ প্রহর অনুষ্ঠান। আজকে হচ্ছে রাস। সাউন্ড পুরো ক্লিয়ার আছে তো? সাউন্ড আর পিকচার একদম অবশ্যই কমেন্ট করতে থাকবেন যদি সাউন্ড বা পিকচার ক্লিয়ার না থাকে, একটু আমাদেরকে জানাতে থাকবেন। দিদি ভালো লাগছে আমার, থ্যাংক ইউ অভিষেক দিওয়ার। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখানে, খুব ভালো লাগলো এখানে গোপালপুরে এসে। আমরাও প্রথমবার গোপালপুরে এলাম এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এবং সবার ব্যবহার থেকে শুরু করে সবকিছু ভীষণ ভালো, প্রোগ্রামও কিন্তু ভীষণ ভালো হচ্ছে এবং প্রচুর মানুষের ভিড় আজকে। আবারও নৃত্য দেখতে পাবো, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে, মানে দেখলে কিন্তু আর এখান থেকে উঠতে ইচ্ছা করবে না, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। দিদি কালকেও আসবে তো ধুলার দেখতে? একদম একদম চেষ্টা করছি আমরা, আমাদেরকে বলা হয়েছে, এবারে এক
কাজ পড়েছে দেখছি আমরা। ভিউ পরের শীট খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শেয়ার করুন প্রত্যেকে। দুর্গাপুরে গোপালপুরে এত সুন্দর রাস উৎসব তুলে ধরা হচ্ছে দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে, এক্সক্লুসিভ আপনারা পাচ্ছেন দেখতে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে এক একটা শ্রীকৃষ্ণের লীলা কীর্তন। নারায়ণ অবতার, নারায়ণকে দেখাচ্ছে। অভিষেক দিবস খুব সুন্দর হচ্ছে এখানে অনুষ্ঠান। জয় গৌর জয় নিতা, থ্যাংক ইউ সুবল মন্ডল। অভিষেক দিবস দিদি ভালো লাগছে আপনার, থ্যাংক ইউ। সাউন্ড ঠিক আছে তো? পিকচার সাউন্ড সব একদম ঠিকঠাক তো? অবতারকে এখানে দেখানো হচ্ছে। নারায়ণের এরপরে এটা যেটা দেখলাম শ্রী রামচন্দ্রকে দেখানো হচ্ছে। থ্যাংক ইউ অভিষেক দিবার, অল রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কলিযুগের নিমাই সেটাও দেখানো হলো। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, ভীষণ সুন্দর। আর একটু সাউন্ডটা দিতে বলো দিদি, সাউন্ড অনেক জোরই আছে। তোরা
প্রসেনজিৎ দাস, থ্যাংক ইউ সুবল মণ্ডল। কিরকম লাগছে অনুষ্ঠান বলুন? 24 প্রহরের অনুষ্ঠান কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর আমার তো বেস্ট ওই জায়গাটা লাগলো যখন নারায়ণের প্রত্যেকটা যুগে যুগে অবতারগুলো দেখানো হলো। আশা করি আপনাদের সবার মন ছুঁয়ে গেছে। আর মানুষের ভিড় দেখুন একবার, উত্তেজনা সবার মধ্যেই। এই পরিবেশটাই কি সুন্দর, যেন একদম কৃষ্ণ নামে সবাই মজে গেছে, অপূর্ব লাগছে, একদম ভক্তিমূলক যেরকম হয় সেরকম। আমাদের তো খুব ভালো লাগলো আজকে গোপালপুরে পশ্চিম পাড়াতে এসে। আশা করি আপনাদেরও খুব খুব ভালো লেগেছে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আর শেয়ার করবেন অবশ্যই। আর প্রত্যেকে বলে একটু কমেন্টসও করুন, জয় গৌরনীতায়, হরে কৃষ্ণ, রাধে রাধে, একটুখানি সবাই বেশি বেশি করে কমেন্টস করতে থাকুন। ঠিক আছে, সবাই একটু কমেন্টস করবেন প্লিজ। কমেন্টস করলে না আরো বেশি ভালো লাগে দেখতে। আপনাদের কমেন্টস গুলোও দেখবো, সেগুলোও বলবো। আর প্রোগ্রাম তো দেখাচ্ছি আপনাদেরকে। ছোট্ট গোপাল, সাথে থাকুন, প্রত্যেকে সাথে থাকুন। ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে 24 প্রহরের। देवा हो देवा गणपति देवा तुमसे बढ़कर कौन, ओ देवा ओ देवा ओ देवा तुमसे बढ़कर कौन, देवा हो देवा गणपति देवा तुमसे बढ़कर। সুজন রায় কোন জায়গা? এটা হচ্ছে দুর্গাপুরের গোপালপুর সার্বজনীন হরি মন্দিরে 24 প্রহর অনুষ্ঠান আজকে রাস। উৎপল দত্ত রাধে রাধে, অনুপ দত্ত খুব সুন্দর, হরে কৃষ্ণ একদম খুব ভালো লাগছে, থ্যাংক ইউ প্রসেনজিৎ দাস। সুজন রায় কোনখানে? এটা হচ্ছে গোপালপুর পশ্চিমপাড়া সার্বজনীন হরি মন্দির 24 প্রহর অনুষ্ঠান।
আজকে রাস। থ্যাংক ইউ সুজন রায়, সাথে থাকুন, একটু শেয়ার করুন প্রত্যেকে। এত সুন্দর রাসের উৎসব আমরা লাইভ দেখাচ্ছি, সবাই শেয়ার করবেন। গোপালপুর পশ্চিম পাড়া 24 প্রহর অনুষ্ঠান, শান্তিময় মন্ডল অন্যায় সংক্রান্ত গ্রাম থেকে। থ্যাংক ইউ, আমার বাড়ি গোপালপুরে, পূজা বাগদি। থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করতে হবে, প্রত্যেকে শেয়ার করুন। সবার মধ্যে উচ্ছ্বাস, কি সুন্দর বলুন, কেমন লাগলো প্রত্যেকের? এত সুন্দর গৌরমণ্ডলীর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, প্রত্যেককে অপূর্ব লাগছিল দেখতে। খুব ভালো, মানে এখানে এসে দেখলে আর এখান থেকে উঠে যেতে ইচ্ছা করবে না, একটার পর একটা এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এবং আসলে যে রাসের যে উৎসবটা রাস, সেটা কিন্তু আমাদের আজকে শোনাবেন হচ্ছে কীর্তনিয়া সোমা দাস। त्रिशूल हाथे नाचे भोलाना, ओई नाचे रे। त्रिशूल हाथे नाचे भोलाना, ओई त्रिशूल हाथे नाचे भोलाना, ओई नाचे रे। त्रिशूल हाथे नाचे भोलाना, त्रिशूल हाथे नाचे भोलाना, ओई नाचे रे। हाथे नाचे भोलाना, हाथे नाचे भोलाना, ओई नाचे रे। हाथे नाचे भोलाना, माधोरे ओई ताले ताले, ओई माधोरे ओई ताले ताले। উৎপল দত্ত, হরে হরে। সবাই সাথে থাকুন, শেয়ার করুন, কেমন লাগছে বলুন অনুষ্ঠান। त्रिशूल हाथे नाचे भोलाना, ओई नाचे रे। त्रिशूल हाथे नाचे भोलाना, त्रिशूल हाथे नाचे भोलाना, ओई नाचे रे। त्रिशूल हाथे नाचे भोलाना, ओई त्रिशूल हाथे नाचे भोलाना, ओई नाचे रे। त्रिशूल हाथे नाचे भोलाना।
কিরকম লাগছে সবাই কমেন্টস করুন কেমন লাগছে। শিম্পাঞ্জি সেজেছে, সবার মাঝে চলে গেছে, দর্শকদের মাঝে। সবার প্রতিক্রিয়া দেখুন। কমেন্টস কিন্তু চাই প্রত্যেকে কমেন্টস করুন। এটা हिरेन त्रिवेदी जी, ये 24 प्रहर बोलते हैं। श्री कृष्ण को लेके होते हैं 4 दिन के लिए ये उत्सव। गोपालपुरे पहुंची पड़े हैं प्रियंका श्याम। बहुत दिन बाद हिरेन त्रिवेदी जी, कैसा है आप? बहुत दिनों के बाद लाइव में आए हैं। बहुत अच्छा प्रोग्राम हो रहा है यहाँ पे। Awesome, thank you पंडित हिरेन त्रिवेदी जी। Nace
योर कल्चर एंड सेलिब्रेशन मेक्स इंडिया ब्यूटीफुल। एकदम एकदम हिरेन त्रिवेदी जी, बहुत दिनों के बाद आपको देख के अच्छा लगा। শিম্পাঞ্জির কাণ্ড কারখানা আপনাদের কিরকম লাগছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভীষণ ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে, এখানে প্রত্যেকের ভীষণ ভালো লাগছে। হঠাৎ করে চলে এসেছে তো আরও ভালো লাগছে। এদিকে শিব তাণ্ডবের অনুষ্ঠান চলছে, এদিকে শিম্পাঞ্জির নাচ চলছে, তো সব মিলেমিশে একদম হাসি ঠাট্টা, বেশ মজা লাগলো এখানে। আপনাদের কিরকম লাগছে? আমরা কিন্তু রয়েছি দুর্গাপুরের গোপালপুর পশ্চিমপাড়া সার্বজনীন হরি মন্দিরে 24 প্রহর অনুষ্ঠান। হ্যালো জয় বাগদি। Only culture brings real joy. Yes, that's true. কোথায় দিদি জয়বাগদি? এটা দুর্গাপুরের গোপালপুর পশ্চিমপাড়া সার্বজনীন হরি মন্দিরের 24 প্রহর। সবাই না শুরু থেকে লাইভটা দেখবেন যারা পরে জয়েন করেছেন। এত ভালো লাগবে আর এত মজা করেছে এখানে, মানে হাসি মজা সবকিছু দুর্দান্ত, খুব খুব ভালো। থ্যাংক ইউ উৎপল দত্ত, কেমন আছে? শোভন অধিকারী, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? দিদি আমিও গোপালপুরে আছি। থ্যাংক ইউ তনয় পাল। সবাইকে বলবো লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। হ্যালো সুদীপ না, কতক্ষণ থাকবে দিদি? শোভন অধিকারী, দেখি কতক্ষণ থাকে, অনেকক্ষণ হয়ে গেল। বেশ ভালো প্রোগ্রাম হচ্ছে বলে আমাদেরও উঠতে ইচ্ছে করছে না, 1 ঘন্টা হয়ে গেল, আর কিছুক্ষণ থাকবো। হ্যাঁ বললাম তো জয়বাগদি, এটা পশ্চিমপাড়া সার্বজনীন গোপালপুরের 24 প্রহর অনুষ্ঠান। আজকে রাস আছে, আমার পাড়াতেই হচ্ছে। বা তনয় পাল শেয়ার কিন্তু চাই চাই। কতক্ষণ থাকবে দিদি? এই তো 1 ঘন্টা হলো, এরপরে পরেই শেষ করে দেব লাইভটা, অনেকটা রাতও হয়ে গেল এবার। কিরকম লাগছে আপনাদের? তবে যারা এতক্ষণ লাইভে ছিলেন, শিম্পাঞ্জির কাণ্ড কারখানাটা আপনাদের কিরকম লাগলো? দারুণ, একদম একদম তনয় পাল। প্রত্যেকে শেয়ার করুন, কিন্তু সুযোগ করে দিন না, গ্রাম বাংলার এই সুন্দর সুন্দর ঐতিহ্যগুলো, আমাদের ইন্ডিয়ান কালচারগুলোকে আমরা যেন সবাইকে দেখাতে পারি। একটু শেয়ার করুন প্লিজ। আমি আসছি নিশ্চয়ই।
আমার মাও গেছে ওখানে। আচ্ছা আচ্ছা, আমি আছে বাড়ি আছি, তোমার জন্য দিয়ে আমার মাকেও দেখতে পাবো। ও আচ্ছা, এখানে হবে তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। আরে চাই বাকি কেমন লাগলো? দারুণ না? थैंक यू हिरेन त्रिवेदी जी स्टार्स भेजने के लिए। थैंक यू सो मच, थैंक यू सो मच। মা এন্ড মি দুজনে, মা এন্ড মি দুজনে গেছে, বুঝতে পারলাম না। মামি, মা আর মামি হবে হয়তো। আমার মা আর দিদি, আমার মেয়ে গেছে, খুব এনজয় করছে। ও আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে, আচ্ছা আচ্ছা, এই বুঝতে পারিনি ওটা। বাহ, খুব ভালো। আপনাদের এখানে প্রোগ্রামটাও এত ভালো হচ্ছে, এনজয় করার মতন। আমরাও প্রথমবার গোপালপুরে এলাম, আমাদের নিজেদেরই খুব ভালো লাগছে।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় বাকি খুব সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই শেয়ার করবেন কিন্তু একদম। শেয়ার ডান, থ্যাংক ইউ সুবল মন্ডল। সবাইকে বলবো শেয়ার করতে, নিজের নিজের টাইম লাইনে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করতে থাকুন। অনেক ধন্যবাদ দিদি, আপনাকে এত সুন্দরভাবে সবকিছু তুলে ধরছেন, সবচেয়ে থ্যাংক ইউ শোভন অধিকারী। ব্যাস আপনারা একটু সাপোর্ট করুন, আমরা আগামী দিনে আরো অনেক কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। শুধু একটু সহযোগিতা করুন, আমাদের পেজটাকে একটু ফলো করে নিন, আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না, তাহলে অনেক কন্টেন্ট আপনারা কিন্তু পাবেন। শুধু পেজটা ফলো করে রাখুন, তাহলে নোটিফিকেশন পাবেন। এবং আপনাদের এরিয়াতেও যদি এরকম অনুষ্ঠান হয়, যে কোনো অনুষ্ঠান, আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সোজা পৌঁছে যাব আপনাদের এলাকায়। সবাই কমেন্টে একটু হরি হরি বলে দিন। বৃন্দাবন
শর্মিষ্ঠা বিশ্বপাল। লোকেশনটা কোথায়? এটা হচ্ছে গোপালপুর পশ্চিম পাড়া। এখানে আমরা মিলন করলাম। নমস্কার। তো দাঁড়ান, আমার পায়ে না প্রচুর মানে কি বলবো, মানে ওই ঝিঝি ধরে যায় না ওই রকম ধরনের, মানে হচ্ছে এই যে বসেছিলাম এতক্ষণ ধরে দেখেছি দিয়ে পাটা এরকম হয়েছে, হাঁটতে গেলেও কষ্ট হচ্ছে। যাই হোক, ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়েছে। জয় জয় শর্মিষ্ঠা বিশ্বপাল, খুব সুন্দর। থ্যাংক ইউ হাটতলা প্রবীর দে, হরি বল হরি বল। থ্যাংক ইউ সুবল মণ্ডল, সবাই মিলে একবার হরি বল। এত সুন্দর প্রোগ্রাম হয়েছে গৌরমণ্ডলী, অসাধারণ, ভীষণ ভালো লেগেছে আজকে গোপালপুরে এসে। গোপালপাড়া পশ্চিম পাড়া, গোপালপুর পশ্চিম পাড়া সার্বজনীন হরি মন্দিরের 24 প্রহর অনুষ্ঠানের আজকে রাস, অর্থাৎ তৃতীয় দিন, এবং আগামীকাল কুঞ্জভঙ্গ ধুলট। আমরা আগামীকালও এখানে থাকার একদম চেষ্টা করব। আপনারা অনেক সহযোগিতা করেছেন, খুব ভালো ভিউয়ার্স আজকে। দিদি বাড়িতে এইসব তনয় পাল, আজ অনেক রাত হয়ে গেছে, আবার অন্যদিন, ঠিক আছে। খুব ভালো লাগলো। যারা যারা গোপালপুর থেকে দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন, আশেপাশে থেকে যারা দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন, কারণ এরকম অনুষ্ঠান খুব কমই দেখা যায়, এবং এই অনুষ্ঠান, এই কালচারগুলো যাতে আগামী প্রজন্ম আরও ভালোভাবে দেখতে পারে, তার জন্যই আমরা তুলে ধরি। তো এখানে পুরো গৌরমণ্ডলীর সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখুন সবাই একসাথে রয়েছে। সবাইকে পেয়ে ভীষণ ভালো লাগলো। ওনারা আজকে ভীষণ, খুব ভালো অনুষ্ঠান হয়েছে, আপনাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে ওনাদের। কালকে এসে দিদি আমার বাড়ি নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করবো। এত রাতেও আপনারা হয়েছেন। হ্যাঁ, আপনারা যদি আগামীকাল ধুলট অনুষ্ঠান বা কুঞ্জভঙ্গ দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই গোপালপুরে চলে আসবেন। কালকে কুঞ্জভঙ্গ আছে, তারপরে ধুলট, অর্থাৎ 24 প্রহরের শেষ দিন, যেটাকে বলা হয় 4 দিনের এই অনুষ্ঠান। প্রচুর মানুষের ভিড়, তো প্রচুর বলুন নিচ্ছি, ঠিক আছে। তো গৌরমণ্ডলী ওনারা রয়েছেন, ওনাদের সাথে কথা বলছি। আশা করি আপনাদের খুব লাইভ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, এত মানুষ এত রাত জেগেও আমাদের সাথে রয়েছেন, আমাদেরও খুব ভালো লেগেছে। এইভাবে আমাদের সহযোগিতা করবেন। আপনাদেরও যদি অঞ্চলে এরকমই কোনো অনুষ্ঠান হচ্ছে বা আরও কিছু অনুষ্ঠান যেগুলো মনে হচ্ছে আপনারা চাইছেন সকলকে দেখানোর জন্য, শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু পাঠিয়ে দেবেন, বা আমাদেরকে কল করতেও পারেন 8250825600 এই নাম্বারে, ঠিক আছে। আর যারা পরে পরে দেখবেন খুব এনজয় করবেন আপনারা, ভীষণ ভালো। মানে শুধু যে শ্রীকৃষ্ণের পালা কীর্তন তো দেখলামই, সাথে সাথে ফান এন্টারটেনমেন্টও ছিল, সেটাও আপনাদেরকে দেখিয়েছি। অনেক মজা হয়েছে, আনন্দ হয়েছে। চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো লাইভ বা ভিডিওতে। যাওয়ার আগে প্রত্যেকে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আরও এরকমই কন্টেন্ট পাওয়ার জন্য। লোকেশনটা প্লিজ শেয়ার করবেন, শর্মিষ্ঠা বিশ্বপাল। লোকেশন হচ্ছে এটা গোপালপুর, দুর্গাপুরের গোপালপুর পশ্চিম পাড়া সার্বজনীন হরি মন্দির, ঠিক আছে। দিদি আমি তো দেখতে পারলাম না, তাহলে আর একবার লাইভটা দেখে নিও প্রথম থেকে, ঠিক আছে। চলুন আজকের মতন বিদায় নিচ্ছি, অনেক রাত হয়েছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।